সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৪ মার্চ। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুলপথে কন্টেইনার সংঘর্ষে জ্বলল বার্না, চামগুড়ির রাজপথে দাউ দাউ করে জ্বলল একটি ব্যক্তিগত বাহন, একটি কন্টেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাটি স্থানীয়দের নজরে পড়লে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। দুর্ঘটনায় বার্না গাড়ির ২ যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চামকুড়ির রাঙ্গাগাড়া তেল ডিপো থেকে কন্টেইনারের ট্রাকটি বুলপথে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটলে কন্টেইনার ট্রাকের চালক ও হ্যান্ডম্যান পালিয়ে যায়। পিছু ধাওয়া করে তাদের পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অন্যদিকে গোলাঘাটে বিধ্বংসী ঝড়, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত। গোলাঘাটে বিধ্বংসী ঝড়, দোল উৎসবের আনন্দের মধ্যে গোলাঘাটের নুবুলিগড়ের বিভিন্ন অঞ্চলের ঝড়ের তাণ্ডব। মুরাং এর বাকিয়াল নাপাল এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় বেশ কয়েকটি পরিবারে বিপর্যয় ডেকে আনে। ঝড়ে বাকিয়াল, নাহারচালা, নাপাম ও গেরুখানি গ্রামের বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। বাসিন্দারা গোলাঘাট জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়কদের অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। অপরদিকে বহিষ্কার হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শাহিদুল ইসলাম। বুটের মুখে দল থেকে বহিষ্কার হলেন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শাহিদুল ইসলাম বড়ভূঁইয়া। দল থেকে সাময়িক বরখাস্ত করেছেন এপিসিসি এর সাংগঠনিক সাধারণ সম্পাদক পূর্বশ্রী গগৈ। দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিন কয়েক ধরে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে দলবল নিয়ে উশৃঙ্খল আচরণ, জেলা ও প্রদেশ নেতৃত্ব সহ দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার মন্তব্যের জেরে বহিষ্কার করা হয়েছে বড়ভূঁইয়াকে। সূত্রে জানা গেছে, তিনি করিমগঞ্জ আসন থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দেশকে শক্তিশালী করতে কংগ্রেসের ভূমিকা অপরিসীম, বললেন প্রতাপ সিংহ। কংগ্রেস প্রচারমুখী নয়, কংগ্রেস কেবল জনগণের জন্য কাজ করতে জানে। দেশকে শক্তিশালী করতে কংগ্রেসের ভূমিকা অপরিসীম। সম্প্রতি কংগ্রেস জেলা কংগ্রেসের উদ্যোগে পাতারকান্দিতে আয়োজিত এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন অসম প্রদেশ সেবাদল ইয়ং ব্রিগেডের প্রদেশ সভাপতি প্রতাপ সিংহ। রাজ্যের প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গোয়ালার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি বিশ্বের অন্যতম একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার আমলেই ভারত এক শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হয়। জিডিপি বেড়েছিল 9.8%, আজ জিডিপি 3.5 থেকে 4% বলেন প্রতাপবাবু। আজকের অধিকাংশ জনকল্যাণকামী প্রকল্পের স্রষ্টা কংগ্রেস। বোতল একই, কেবল জল পাল্টানো হয়েছে। MGN, রেগা, খাদ্য সুরক্ষা, সর্বশিক্ষা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন, অঙ্গনওয়াড়ি সবগুলি কংগ্রেস সৃষ্টি। কংগ্রেসের প্রবর্তিত প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছে, কেননা তাদের কোনো স্কিম নেই। তাদের স্কিম হলো সাম্প্রদায়িক বিভাজন করে ক্ষমতা দখল করা, বলেন প্রদেশ সভাপতি। তিনি বলেন, অরুণোদয়ে 1200 টাকার উল্টো গ্যাস সিলিন্ডারে নেওয়া হচ্ছে 1200 টাকা। 45 থেকে 65 টাকার পেট্রোল, ডিজেল বর্তমানে 96 থেকে 100 টাকা। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সঙ্গত কারণে বিজেপি দলের অপশাসন ও এগুলো নিয়ে গণদুয়ারে যেতে হবে আমাদের, বলেন তিনি। সাংগঠনিক সভায় পলডহর, গোবিন্দগঞ্জ, কাজিরবাজার, নগেন্দ্রনগর সহ লোয়ারপোয়া, পাতারকান্দি ব্লক কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও দলীয় প্রার্থীকে জেতাতে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা। পাতারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম খানু, রফিক উদ্দিন, যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন, উপসভাপতি প্রদীপ গোয়ালা, প্রাক্তন অধ্যক্ষ রঞ্জন সিংহ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক যাদবিন্দু সিংহ, হেনা বেগম, মিনহাজ আহমদ, সীমারণ দেব প্রমুখ। অপরদিকে 3 এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন পরিমল, আসছেন মুখ্যমন্ত্রী। দলীয় নির্দেশে সম্ভবত আগামী 3 এপ্রিল শিলচর SC লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, দলীয় নির্দেশে বর্তমানে 1551টি বুথ কেন্দ্র এবং 400 শক্তি কেন্দ্র সহ জিবি ও মণ্ডল ভিত্তিক প্রচার চালাচ্ছেন তিনি। প্রতিদিন সভা করে যাচ্ছেন, সবার সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। সদ্য কংগ্রেসে যোগ দেওয়ার পর আমিনুল হক লস্কর বলেছিলেন, তাকে সুনাই পরাজিত করার জন্য
ডামি প্রার্থী দিয়েছেন। মন্ত্রী সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বলার যদি কিছু থাকে না তাহলে অনেকেই কথা বলেন, তাই বিরোধী যাই বলুক তিনি এ ব্যাপারে কিছুই বলতে চান না বলে উল্লেখ করেন। এদিকে গাড়ির ভিতরে যুবককে গলা কেটে হত্যা, থানার সামনে অবস্থান বিক্ষোভ। বোকাখাত উপজেলার কার্বি আংলং সীমান্তের কাকজং এলাকার রবিবার রাতে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটল। গাড়ির ভিতরে দুষ্কৃতীরা এক যুবককে গলা কেটে হত্যা করে। এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সোমবার বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা বোকাখাত থানায় বিক্ষোভ করেছেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।